হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজ আমাদের বাড়িতে উচ্ছে আলু ভাজা আর মাছ আলু দিয়ে ঝাল হবে। আমরা উচ্ছেগুলো আগে কেটে নেব এক এক করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর স্লাইস করে কাটা হচ্ছে, পাতলা পাতলা করে। বীজটা ফেলে দেবেন। এইভাবে মাঝখান থেকে কাটলে এই যে এইভাবে বীজগুলো এইভাবে ফেলে দেবে, ঠিক আছে? বীজ থাকবে না, একটা এইভাবে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আলুগুলো এবার কাটা হচ্ছে কি সুন্দর স্লাইস করে। এটা উচ্ছের সাথে ভাজা হবে। দেখুন এইভাবে কেটে নিতে হবে এই সাইজের। দেখতে পাচ্ছেন এটা কাটা হয়ে গেছে, পুরোপুরি রেডি। মাছের আলু কাটবো। এবার মাছের আলু কাটা হবে। লম্বা ফালি করে নেবো, ঠিক এইভাবে এইভাবে কেটে নেবো। একটা আলু থেকে 4 ফালি। উচ্ছেটা এবার ভালো করে আমরা ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এতে লবণ মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নেবো। কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখা হবে এটা, যাতে জলটা ঝরে যায়। এদিকে আমরা মাছটা ম্যারিনেট করে নেব। লবণ পরিমাণ মতন, 1 কিলো মাছ আছে এখানে 1 কিলো মাছ আছে। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন, হলুদ তো দিয়ে দেবেন পরিমাণ মতো। যেটা ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এবার 10 মিনিট থাকবে, 10 মিনিট রেখে দেবো। আচ্ছা, এই মাছটা ভাজতে গেলে অনেকটা ফাটবে, তার জন্য একটু তেল দিয়ে দেবো উপর থেকে, ফাটবে না যাতে এটা না ফাটে, ছিটকিয়ে আসবে না গায়ে। ভাজতে গেলে এটা ফাটে। ব্যাস। এদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এই তেলে আমরা উচ্ছে আলুটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে আমরা আলু আর উচ্ছেটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এবার হলুদ পাউডার পরিমাণ মতো। দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। দেখতেই পাচ্ছেন হয়ে এসছে। দেখুন হয়ে গেছে পুরোপুরিভাবে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন এটা পুরোপুরিভাবে হয়ে গেছে, সার্ভ করে নিয়েছি। এবার আমরা মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে পুরোপুরিভাবে। এবার আস্তে আস্তে আমরা আর মাছগুলো দিয়ে দেবো। এবার ভেজে নেবো এগুলোকে। দেখতে পাচ্ছেন মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমরা উল্টে দেবো এক এক করে। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। মাছ একটু সাবধানে ভাজবেন, খুব ফোটে। তেলের মধ্যে আবার অন্য মাছ দিয়ে দেবো। এবার যে অন্য মাছগুলো ছিল ওইগুলো এবার দিয়ে দেবো। দেখুন এক পিঠ হয়ে গেছে। এবার অন্য পিঠটা উল্টে দেবো আস্তে আস্তে।
মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। দেখুন লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাছগুলো পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমরা পিস করে রাখা আলুগুলো ভেজে নেব। ওইদিকে আলুগুলো ভাজা হচ্ছে, ততক্ষণে আমরা এদিকে মাছের মশলাটা কষাবো। কড়াই গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, দুটো তেজপাতা একটু হালকা নেড়ে নেবো, দিয়ে গোটা জিরে দিয়ে দেবো, পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। হালকা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে দিয়ে দেবো স্লাইস করে রাখা পেঁয়াজ, কুচি কুচি করে কাটা। পেঁয়াজ কুচি হয়। এবার নেড়ে নেবো হালকা হালকা। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে গেছে। এবার মশলা কী কী লাগবে আমরা দেখে নিই। হলুদ পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, লবণ, লঙ্কা, আদা পেঁয়াজ রসুনের পেস্ট সব এক এক চামচ করে আছে, ঠিক আছে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা, একটু হালকা নেড়ে নেবো। এটা ফুটছে, এর জন্য লবণ দিয়ে দেবো। লবণটা দিলে আদা জিরেটা ফুটবে না, ছোটো ছোটো চারিদিকে পড়ছে, এটা আর হবে না। দেবো বাকি মশলাগুলো সব নাড়বো হালকা হালকা। হালকা পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে। দেখতে পাচ্ছেন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। ভালো হয়ে গেছে। এবার আলুগুলো আমরা তুলে নেব। এদিকেও মশলা প্রায় হয়ে এসেছে। এবার আমরা টমেটো কুচিটা দিয়ে দেবো, দিয়ে খানিকটা নেড়ে পানি দিয়ে দেবো। এবারে পানিটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। আচ্ছা, মশলা ভাজা হয়ে গেছে, দেখুন দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা আলু দিয়ে দেবো এর মধ্যে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো না? হ্যাঁ, ভেজে রাখা আলুগুলো আমরা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেবো। আর একটু ভেজে নেবো, নিয়ে তারপরে পানি দেবো। একটু কষিয়ে পানি দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমরা পানি দিয়ে দেবো পরিমাণ মতো। ঢাকা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আমরা। পানি ফোটা অবধি অপেক্ষা করব। দেখুন পুরোপুরি পানি ফুটে গেছে। এবার আমরা মাছগুলো দিয়ে দেবো। এবার আমরা ঢাকা দিয়ে দেবো। মাছটা মাখা মাখা হবে। মাছের তরকারি হয়েই গেছে। এবার এতে গরম মশলা দেবো, দেখে নিন গরম মশলা কী কী দিচ্ছি। এলাইচি, লং, দারচিনি আর অল্প একটু জয়িত্রী দিয়ে এটাকে পিষে নেব। গরম মশলাটা পেশা হয়ে গেছে। এবার আমরা মাছের এখানে দিয়ে দেবো এটা। গরম মশলাটা দিয়ে দিলাম, একটু নেড়ে এটাকে নামিয়ে নেব। হ্যাঁ, নামিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে আমাদের আজকের রান্না। দেখুন কত সুন্দর রং এসছে। আর মাছের ঝাল এটা।